আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম আইসি টলবিডিতে। আমি ইব্রাহিম হোসেন আজকে আপনাদের সাথে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি পেপার সেট করে প্রশ্ন তৈরি করতে হয়। চলুন স্ক্রিনে দেখি। আজকে আমি আপনাদের দেখাবো একটি প্রশ্ন তৈরি করার ফুল প্রসেসিং। আমাদের প্রথমেই মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করতে হবে। এখানে দেখা যাচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এখানে ক্লিক করুন। ক্লিক করার পর প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম পেজটি সেটআপ করে নিতে হবে। কারণ পেজ সেটআপ না করলে প্রশ্ন তৈরি করলে প্রিন্ট হবে না। তো পেজ সেটআপ করার জন্য সর্বপ্রথম আমরা লেআউটে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মার্জিনস। মার্জিনসের উপরে ক্লিক করবেন এবং শেষে দেখতে পাচ্ছেন কাস্টম মার্জিনস। এখানে ক্লিক করুন। ক্লিক করলে এখানে লেখা আছে পেজ সেটআপ। পেজ সেটআপ করার জন্য এখানে টপ, লেফট, রাইট এই সব পাশে কি আছে ১ ইঞ্চি করে দেওয়া আছে। প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে আমরা ০.৫ দিয়ে দিব লেফটে এবং রাইটেও আমরা ০.৫ দিয়ে দিব। তাহলে আমাদের প্রশ্নটি করতে সুবিধা হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ওরিয়েন্টেশন এখানে আছে পোর্ট্রেইট আর একটা আছে ল্যান্ডস্কেপ। আমরা এই ল্যান্ডস্কেপে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ওকে ক্লিক করব। আমরা চাচ্ছি যে একটা পেজের ভিতরেই ২ টা প্রশ্ন হবে একটা পেজের ভিতরে। এটা করার জন্য আমাদের এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে কলমের উপরে ক্লিক করবেন। এখানে লেখা আছে 1 পেজ, 2 পেজ, 3 পেজ বিভিন্ন লেখা আছে। তো আমরা চাচ্ছি যে একটা পেজের ভিতরে ২ টা প্রশ্ন থাকবে। মানে একই প্রশ্ন ২ টা বের হবে একটা পেজের ভিতরে। তো আমরা এখানে 2 ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে মাঝখানে ফাঁকা আছে। মানে এই পর্যন্ত একটা পেজ আর এই পর্যন্ত একটা পেজ। একটি পেপারের ভিতরে ২ টি প্রশ্ন তৈরি করব। তো আমাদের এখন পেজ সেটআপ হয়ে গেল। তো এখন আমরা ১ম এই শুরু করব লেখা। তো ১ম এ আপনার প্রতিষ্ঠানের নাম দিতে হবে। তো আমরা আমাদের প্রতিষ্ঠানের একটা নাম দেই। তো আমরা যেহেতু বাংলা প্রশ্ন করব আমাদের ফন্ট চেঞ্জ করতে হবে। আমাদের এখানে বিজয় ক্লাসিক দিতে হবে। এরপরে হোমে যেতে হবে। হোমে যাওয়ার পরে এখানে আপনি বাংলার ফন্ট আছে সুতুনি এমজি এটা ক্লিক করবেন। এখানে ফন্ট চেঞ্জ করবেন। সাধারণত নাম একটু বড় দেওয়া লাগে আমরা ১৮ দিলাম আপাতত। প্রতিষ্ঠানের নাম দেই। আমাদের প্রতিষ্ঠানের নাম হলো চরপতমা ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা। আপনারা আপনাদের প্রতিষ্ঠানের নাম সুন্দরভাবে এখানে দিবেন। এরপরে আমরা দেব আ ১ম সাময়িক পরীক্ষা ২০২৫। তো এটা মাঝখানে আনার জন্য কন্ট্রোল ই ক্লিক করবেন। এখানেও কন্ট্রোল ই ক্লিক করবেন। আর ক্লিক করলে লেখাটা পেজের মাঝখানে চলে আসবে। এরপরে দিবেন আপনার শ্রেণী। কোন শ্রেণীর প্রশ্ন আপনি তৈরি করবেন? শ্রেণী আমরা দিলাম ১ম শ্রেণী। শ্রেণী ১ম এরপরে একই সাথে বিষয়টা দিবেন। আমরা বিষয় দিলাম সাধারণ জ্ঞান। এরপরে আপনারা ইন্টার চাপ দিবেন। ইন্টার চাপ দিলে এরপর আপনার ব্যাক স্পেস ক্লিক করবেন। এই এখান থেকে আমরা এখন লিখতে পারি সময়। কতটুকু সময় আপনারা পরীক্ষায় নির্ধারণ করবেন সেটা দিবেন। সময় আমরা দেই ৩ ঘন্টা। পূর্ণমান। পূর্ণমান কত রাখতে চান? আপনার প্রশ্নের ভিতরে পরীক্ষায় কত মার্কের নিবেন? আমরা ১০০ মার্কের নিব। এজন্য আমরা ১০০ দিলাম। এরপর ইন্টার ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি আপনার প্রশ্ন তৈরি করবেন। তো তৈরি করার ক্ষেত্রে ১ম এ আমরা ১ নাম্বারে দিলাম আমরা রাখবো যেকোনো ১০ টি যেকোনো ১০ টি প্রশ্নের উত্তর দাও। পরে আমরা ইন্টার চাপ দিব। ইন্টার চাপ দিয়ে আমরা ১ দিব। আমাদের আমাদের দেশের নাম কি? এরপরে আমাদের রাজধানীর নাম কি? এরপরে আমরা দিব আমাদের জাতীয় ফুল কি? আমাদের
আমাদের জাতীয় ফলের নাম কি? এরপরে ৫ নম্বরে আমরা লিখব আমাদের জাতীয় কবির নাম কি? ৬ নম্বরে আমরা লিখব ঢাকার পুরাতন নাম কি? ৭ নম্বরে আমরা লিখব বাংলাদেশের মন্ত্রীর নাম কি? ৮ নম্বরে আমরা লিখব আমাদের নবীর নাম কি? ৯ নম্বরে আমরা লিখব আমাদের প্রথম নবী কে? এরপর আমরা ১০ নম্বরে লিখব আমাদের ধর্ম কি? আমরা কিন্তু প্রশ্ন সাজিয়ে ফেলছি। তো আপনারা দেখছেন কিভাবে করতে হয়। এইভাবে আপনারা প্রশ্ন তৈরি করবেন। এখন আমরা যদি চাই যে এখানে কিন্তু একটা পেজের ভিতরে অর্ধেক প্রশ্ন। প্রশ্ন কিন্তু ফুল তৈরি করা হয়ে গেছে। এখন আমরা চাই একটা পেজের ভিতরে প্রশ্ন ২ টা থাকতে। তো আমরা ১ম এ সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল সি দিব। কপি করার পর এই পাশে আমরা ক্লিক করব। তো এই পাশে ক্লিক করার জন্য আমরা এখানে এন্টার চাপ দিলেই লেখাটা এই পাশে চলে আসবে। এখন আমরা কন্ট্রোল ভি দেই। এখন দেখতে পাচ্ছেন যে একটা প্রশ্ন একটা পেজের ভিতরে ২ টা হয়ে গেছে। তো এখন আমরা এটা কিভাবে প্রিন্ট করব? প্রিন্ট করার জন্য আমরা কন্ট্রোল পি দিব। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে প্রশ্নটা তৈরি করছি, প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে একটা পেজের ভিতরে ২ টা প্রশ্ন। একটা। কতটা পেজ আপনি প্রিন্ট করবেন? কারণ আপনার যেহেতু একটা পেজের ভিতরে ২ টা প্রশ্ন, আপনার ৫০ টা লাগবে। তাইলে এখানে আপনি ৫০ ক্লিক করবেন। ৫০ ক্লিক করার পরে আপনি যখন প্রিন্ট দিবেন ৫০ টা বের হয়ে আসবে। আপনাদের দেখালাম একটি প্রশ্ন তৈরি করার ফুল প্রসেসিং। কিভাবে একটি প্রশ্ন সম্পূর্ণ তৈরি করা যায়। কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আরো কিছু প্রয়োজন হয় তাহলে নিচে কমেন্ট বক্সে জানাবেন আমাদের লিখে। আমরা আশা করি সেই প্রশ্ন বা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।